নমস্কার। বাংলার ভোটের বাদ্যি বেজে গিয়েছে, আর সবার নজর এখন তিলোত্তমা কলকাতার দিকে। কলকাতার 11টি গুরুত্বপূর্ণ বিধানসভা আসনে মানুষের মন কোন দিকে, আজ আমরা আলোচনা করব লেটেস্ট ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষা নিয়ে। কলকাতা কি ঘাসফুলের দুর্গেই থাকবে, নাকি পদ্ম শিবির সেখানে ভাগ বসাবে? কলকাতা মানেই রাজনৈতিক সচেতনতার কেন্দ্রবিন্দু। গত কয়েক বছরে কলকাতার রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলেছে। একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যাদের লক্ষ্য নিজেদের গড় রক্ষা করা। অন্যদিকে বিজেপি, যারা শহরের শিক্ষিত মধ্যবিত্ত ভোটারদের মন জয়ের চেষ্টা করছে। বাম কংগ্রেস জোটও কি পারবে কোনো চমক দেখাতে? আমাদের সমীক্ষায় যে প্রশ্নগুলো উঠে এসেছে: শহরের পরিকাঠামো কি বড় ফ্যাক্টর হবে? তরুণ ভোটাররা কোন দিকে ঝুঁকছে? প্রার্থী চয়ন কি ভোটের ফলে বড় প্রভাব ফেলবে? 11টি আসনের সমীক্ষা নিয়ে বসেছি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং মানুষের সাথে কথা বলে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাদের লড়াই কিন্তু বেশ হাড্ডাহাড্ডি। উত্তর থেকে দক্ষিণ কলকাতার প্রতিটি অলিগলিতে এখন একটাই প্রশ্ন: পাবলিকের রায় কী হতে চলেছে? যদিও চূড়ান্ত ফল ইভিএমেই বন্দি, তবে জনমত সমীক্ষা আমাদের একটি প্রাথমিক ধারণা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম যে বিধানসভা আলোচনা করব সেটা হচ্ছে কলকাতা বন্দর, যেটা কলকাতা পোর্ট সম্ভবজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। ভবানীপুর, এখানে খুব দুরন্ত লড়াই হতে চলেছে, অর্থাৎ শুভেন্দু অধিকারী ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জিততে চলেছে। রাসবিহারী সম্ভবজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী জিততে চলেছে। বালিগঞ্জ তৃণমূলের দুর্গ, সম্ভবজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 5 চৌরঙ্গি সম্ভবজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 6 এন্টালি সম্ভবজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। বেলেঘাটা, এই আসনটাও তৃণমূল জিততে চলেছে। 8 দেখে নেব জোড়াসাঁকো, এটা গুরুত্বপূর্ণ একটা বিধানসভা কেন্দ্র, এখানেও সম্ভবজয়ী তৃণমূল কংগ্রেস। তবে কিন্তু লড়াই বিজেপির সাথে জোর টক্কর হতে চলেছে। শেষ ফিনিশিংয়ে এই জোড়াসাঁকো ছিনিয়ে নেবে। শ্যামপুকুর সম্ভবজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 10 নম্বর মানিকতলা, এখানে খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের, সম্ভবজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 11 নম্বর একদম শেষ বিধানসভা কেন্দ্র কাশীপুর বেলগাছিয়া, সম্ভবজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। এবার আমরা দেখে নেব 11টার মধ্যে কে কটা আসন পাচ্ছে, তৃণমূল কটা পাচ্ছে, কংগ্রেস কটা পাচ্ছে, এদিকে আইএসএফ হুমায়ুন কবিরের দল বা নির্দল থেকে যারা দাঁড়িয়েছে তারা কি কটা পাচ্ছে দেখে নেব। এখানে 11টি বিধানসভা আছে, তার মধ্যে বিজেপি কোনো খাতা খুলতে পারছে না, তৃণমূল একাই 11, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, সিপিএম হুমায়ুন কবিরের দল কোনো খাতা খুলতে পারছে না। এমনটি সমীক্ষা রিপোর্ট উঠে আসছে। সমীক্ষা কখনো মেলে, আবার কখনো নাও মিলতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন কলকাতায় কী হতে চলেছে, কে কটা আসন পেতে পারে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।